পরিবারের চিকিৎসার জন্য কি বলছেন তারা, আমরা একটু শোনাই। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। RN-টেকেরও দেখিয়েছিলাম, সেখান থেকে ও রেফার করে দিয়েছে। আর বাকি আমরা ওই ভেলোর CMC দেখিয়েছিলাম, সেখান থেকে ও রেফার করেছে। আর দিল্লিতেও দেখিয়েছি, কিন্তু ওর ম্যাচুরিটি বয়স না হওয়ার কারণে ওই বাচ্চাটার হার্ট ট্রান্সপ্লান্ট করবে না। বর্তমান আমরা মণিপালে দেখাচ্ছি, সেখানে ওই সার্জারি কস্টটা হচ্ছে 25 লক্ষ টাকা, তার ঊর্ধ্বে আরও খরচ আছে 5 লক্ষ টাকা, টোটাল 30 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। সেই অর্থ আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা কোলাতে পারছি না। আমার নাম পুষ্পরানী জানা। আমার নাম শঙ্কর জানা। হ্যাঁ, কাঁথি থেকে এসে 1 নম্বর। সুজয়, এরকম অনেকেই এসেছেন যারা চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাদের বক্তব্য কি যে সরকারি হাসপাতালে তারা চিকিৎসা করাতে চাইছেন, সেই উদ্দেশ্যেই কি তাদের এখানে আসা? হ্যাঁ দেখো, বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে তারা যেটা অভিযোগ করছে, এর আগে ধরো তারা বিভিন্ন সময় যে হাসপাতালে গিয়েছে সেখানে যেরকম তারা সুচিকিৎসা পায়নি, অনেক জায়গায় হ্যারাসমেন্ট হয়েছে। তারা এই দাবিগুলোই তারা মুখ্যমন্ত্রীকে করতে চাইছে যে তাদের যেন এই মুহূর্তে তারা যেন একটা সুচিকিৎসা পায়, একটা চিকিৎসার ব্যবস্থা পায়। সেটা যদি মুখ্যমন্ত্রী করে দেয় বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর করে দেয়, সেটাই তারা আবেদন করছে। দেখো, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে তিনি এসছেন এবং সেটা পূর্ব মেদিনীপুরটা এমনি শুভেন্দু অধিকারীর গড় বলা হয় বা তার এলাকা বলা হয়। সেই এলাকা থেকেও মানুষ কিন্তু এখানে পৌঁছে গিয়েছে, তারা তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছে। আপনার কি সমস্যা নিয়ে যদি এসছেন একটু যদি বলেন, কি সমস্যা? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসছেন, কি সমস্যা? আমার সমস্যা, আমার দোকান ছিল একটা শহীদ ক্ষুদিরাম, ওই মেট্রো স্টেশনে। ওই মানে তখনকার ওই তৃণমূলের লোকেরা করে দিয়েছিল, দেওয়ার পরে ওরা নোংরামো করতে চেয়েছিল, ওটাই আমি করতে দিইনি বলে এক অপরাধ করার পরে ওরা মানে দোকানটা লুটপাট ভাঙচুর করার মতো করলো। আমি সালফাল বলতে পারবো না, আজ 5 বছর আগে মারধর করলো, 1 লাখ টাকা নিল দোকান দেবো বলে, এইসব দেয়নি বলে মানে বলে আমার আর ভালো লাগছে না, বুঝলেন। আমি এখন অসহায়ের মতো হয়ে পড়ে আছি। এটা মুখ্যমন্ত্রীকে জানাবেন যদি আপনার দোকানটাকে ফিরিয়ে দেন। হ্যাঁ, যাতে আমি মানে কিছু কর্ম করে খেতে পারি। মানে এমন মারধর করেছে, সেও তো আমার আর চলার মতো নেই, সেই জন্য আমি মানে আপনার দোকানটাকে পুরো মানে দোকান ভেঙেছে, টোটো গাড়ি ছিল সেটাও ভাঙচুর করেছে, তৃণমূলের লোক ভাঙচুর করেছে। হ্যাঁ, এখন ভয় দেখাচ্ছে। কেন ভাঙচুর করলো? কেন ভাঙচুর করলো? নোংরামো করতে চেয়েছিল, আমি বলেছি তোদের ঘরে মা বোন আছে, সেই জন্য আপনাকে খারাপ প্রস্তাব দেওয়া হচ্ছিল বিভিন্ন সময়। হ্যাঁ, ওই প্রস্তাবে আমি রাজি নয়, তারির জন্য। তার জন্য ভাঙচুর করার পরে আমার ওই ভাঙচুরের সময় ওই যে মানুষ এক মিডিয়া ছিল ছোটখাটো, ওনাকে খবর দিতে উনি এসেছিল। এখন ভয় দেখাচ্ছে যে তোর গড়িয়ার বুকে রাখবো না, তো শেষ করে দে ছাড়বো, আর জীবনে তুই এখানে দোকান করতে পারবিও না, থাকতেও পারবি না। সরকার পরিবর্তন হওয়ার পরও হুমকি আজও পর্যন্ত সরকার পরিবর্তন হলে কি হবে? সময় সময় জায়গায় ঠিক কাজ হচ্ছে, সময় সময় জায়গায় অঠিক কাজ হচ্ছে। তো আমার কলকাতায় 7,84,000। আচ্ছা, আপনি থানায় জানিয়েছিলেন? থানায় দিয়েছি 2 বার, ওই যে লিখে করে। আবার আমাদের জেলায় যে আছে দেবাশিস ধর, ওনার দিয়েছি একটা, কিছু করেনি বলে বাধ্য। এরপরে একবার এসেছিলাম, ওই যে কি লিখে টিখে দিয়ে যেতে হয়, ওটাই করে গেছি। এখন আজকে মুখ্যমন্ত্রীকে জানাবেন আপনার এই সমস্যা? ওই আজকের ডেট ছিল, এসছি, সবকিছু ওনার কাছে দেবো, দিয়ে ওনার জানাবো। উনি যদি করে দিতে পারে দেবে, নাই দেবে। গরিবের সব দিন সমান। একেবারে তুমি নিশ্চয়ই দেখলে যার সঙ্গে আমি কথা বললাম, তিনি কি স্পেসিফিক কি সমস্যা নিয়ে তিনি এখানে এসছেন। শুধু সমস্যা তুমি দেখছো যে নানান বিষয়ের সমস্যা, এবং তৃণমূল কংগ্রেসের আমলে তার দোকানটাকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখন তিনি অসহায় এবং তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হয়েছে। একদম অন ক্যামেরা আজ তাক বাংলার সামনে তিনি বললেন যে এইভাবেই মানে কিভাবে যে অত্যাচার হতো সেটা তিনি একদম চাক্ষুষ আমাদের অন ক্যামেরায় তিনি বললেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি হয়নি বলে তার দোকান ভাঙচুর, তার বিভিন্ন জিনিস একেবারে ভাঙচুর করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তিনি অসহায়, তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো কর্মসংস্থান নেই। এই ধরনের স্পেসিফিক অভিযোগ তারা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছে।
এবং তারা মুখ্যমন্ত্রীকে এই সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরছে। একদমই, কিন্তু এখনো পর্যন্ত সুজয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত আসেননি। বিজেপির অন্য কোনো নেতা নেত্রী বা অন্য কাউকে কি সেখানে দেখা যাচ্ছে? আর কি কেউ এসেছেন মুখ্যমন্ত্রী ছাড়া? কি আর কারো এখানে আসার কথা? আমি একটু ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসার অপেক্ষায়, তিনি এই মুহূর্তে আমরা দেখছি সেই ছবি। যদি একটু কথা বলা সম্ভব হয় সুজয়। তার মানে মুখ্যমন্ত্রী, দেখো এখানে যেহেতু মুখ্যমন্ত্রী, তুমি নিশ্চয়ই জানো, তো এখানে একটা সিকিউরিটি প্রোটোকল তৈরি করা হয়েছে, যার ফলে আমরা অনেকটা দূরে লকেট চট্টোপাধ্যায় থেকে আমাদের একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি কিছুক্ষণের মধ্যেই, হয়তো 5 মিনিটের মধ্যেই তিনি পৌঁছাবেন এবং লকেট চট্টোপাধ্যায় নিচে নেমেছে মানে তিনি রিসিভ করবেন মুখ্যমন্ত্রীকে, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং যেহেতু একটা সিকিউরিটি প্রোটোকল আছে, আমাদের একটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, যার ফলে দেখো তার সঙ্গে কথা বলা আমাদের পক্ষে একটু অসম্ভবই হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছাবে। তোমাকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেবো। দেখো, জনতা দরবার আগে কিন্তু যেটা যে সীমাবদ্ধ ছিল, সেই সীমাবদ্ধ এই মুহূর্তে বলা যেতে পারে 294টি বিধানসভা কেন্দ্রেই এই সীমাবদ্ধ বা পরিধিটা বাড়ানো হয়েছে। কি পদ্ধতিতে বাড়ানো হয়েছে? স্থানীয় মানে যে বিধানসভা কেন্দ্রের স্থানীয় বিধায়ক, সে সরাসরি তার কাছে যেতে পারবে। তুমি নিশ্চয়ই জানো যে বিজেপির যেগুলো মানে সিটিং এমএলএ আছে, তাদের কাছেও সরাসরি যেতে পারবে। তারা এমএলএ অফিস থেকে তারা একটি চিঠি লিখে দেবে। সেই চিঠি নিয়ে প্রথমে স্থানীয় সেই এমএলএ আগে তারা এই সাধারণ মানুষের যে সমস্যা সেটাকে সমাধান করার চেষ্টা করবে। তিনি যদি সমাধান করতে না পারেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে দিচ্ছে, এবং সেই চিঠি অনেক সময় দেখা যাচ্ছে সেই চিঠি নিয়ে তারা এখানে আসছে, এবং তারা তাদের সেই বিধানসভার এলাকার, তুমি যে কিছুক্ষণ আগে যে প্রতিক্রিয়া শোনাচ্ছিলে, কাঁথি থেকে এসছিলেন তার মেয়ের চিকিৎসার জন্যে, তো এরকম প্রচুর মানুষ, তারা সেখানকার স্থানীয় যারা বিধায়ক আছে, তারা সেই বিধায়কেরও দ্বারস্থ হতে হওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো সেই বিধায়ক, সংশ্লিষ্ট বিধায়ক, তারা সরাসরি মুখ্যমন্ত্রী যে সিএমও অফিস বা সল্টলেকের যে কার্যালয়, যে জনতার দরবারের যে অফিস, এই অফিসে একেবারে পাঠিয়ে দিচ্ছে। এবং খুব সহজে, একদম সাদামাটা প্রসেস, কোনো কাউকে ধরারও বিষয় নেই, কোনো রাজনৈতিক কোনো বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রীকে সঙ্গে দেখা করার জন্যে যে কোনো সাদা এলাকার নেতাকে ধরতে হবে এরকম কিন্তু কিছু ব্যাপার নেই। একেবারে তার